আলিপুর জেল পরিক্রমা করতে গেলে প্রচুর সময় লাগছে, তা হলেও আমি একটা ভিডিওর মধ্যে এগুলো দেখানো সম্ভব নয়। তো এটা আমি পার্ট 1 পার্ট 2 করেই এটা আপলোড করব, এবং যতটুকু এর মধ্যে আসবে সেগুলো দেখাবো আমি। এটা কি সেল দেখা যাক, সাধারণ কক্ষ। আচ্ছা, ওইগুলো সব আলাদা আলাদা। না, ওটা নয়, এটা আলাদা। এটা সাধারণ কক্ষ, জেনারেল সেল, মানে জেনারেল কয়েদিদের জন্য। এটা হচ্ছে পুলিশ মিউজিয়াম সেল, 4 নম্বর সেল। দ্য মিউজিয়াম contains original guns, ammunition and documents used to the armed resistance British rule. এই অংশটি এপিসি রায় রোডে অবস্থিত, কলকাতা শহরের কলকাতা পুলিশ মিউজিয়াম থেকে। আচ্ছা, পুলিশদের যা যা কিছু তখনকার দিনে যেসব কিছু ইউজ করা হতো, এটা পুলিশদের যে মেন অফিস ছিল সেখান থেকে এপিসি রায় রোড থেকে এখানে হস্তান্তর করা হয়েছে। আচ্ছা, বোমা পাঠানো হয়েছিল কিংসফোর্ড থেকে 1908 সালে আলিপুর ষড়যন্ত্র মামলা। হাউস অফ মুরারি পুকুর। আলিপুর কনস্পিরেসি কেস 1908 সালে, অরবিন্দ ঘোষ। বড় কাঠের বোমার ছাঁচ, তামার বোমার খোল। হয়েছে বইয়ের মধ্যে করে যে কোটের মধ্যে পাঠিয়েছিল, এটা আমাদের এতে মুভিতেও দেখিয়েছি। আচ্ছা, এটা তো লেখা আছে 1910 সালে খুলনা যশোর গ্রামের সদস্যদের দ্বারা ব্যবহৃত পিস্তল। কনস্পিরেসি ঢাকা ষড়যন্ত্র মামলা, তথ্য নম্বর 2। ये सब शिवपुर में मिला हुआ है, बंदूक सब शिवपुर में मिला हुआ है। उससे भी छोटा है, इसका फोटो है, मारवाड़ी का कोई नाम नहीं है, ये तो पॉकेट में है। इसको कहते हैं जोड़र। रिवॉल्वर देखो,
लगा हम पूछे थे माँ से कुछ आपको पता चला है क्या किस्सा पुराना? बोली कुछ नहीं, हम लोग के पास अपना पटवारी का काम पूछे थे माँ से कुछ है क्या? बाबा 10 চেম্বারই লাগবে 10টা। এটা কোথায়? ধুলদিয়া ডাকাতি মামলা 1913। মার্ডার দেবেন্দ্র ঘোষ 1913। বন্ধুটা দেখে ঘাট ঘুরে এরকমভাবে ধরা আছে মানে ব্যাক ফোর্স মারে, এই জন্যই ঘাট লাগানো। পিছিয়ে পেছনে চলে এই জায়গায় অনেক দূরে ঠিক করা যায়। বুলেটের খোল। এগুলো কি কি ঘটনা? আগরপাড়ার ডাকাতি 1915, পুলিশের উপর হামলা, (1914) সালে শুরুতে বিহার যুক্তপ্রদেশ মাঝে ছড়িয়ে পড়ে দিল। তুই মাম্পুকে নিয়ে এসো। এটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ দ্য নাটঘর ডাকাতি। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন নামে পরিচিত। আচ্ছা আচ্ছা, ওনারই যুগান্তর গ্রুপের কার্যক্রম চলছে। স্ট্যানলির জ্যাকসনের উপর প্রচেষ্টা। ছাত্র জাতীয় আন্দোলন। মহাত্মা গান্ধীর ক্যালকাটা। মহাত্মা গান্ধী কলকাতাতে 13ই আগস্ট থেকে 6 সেপ্টেম্বর 1947। স্টিনগন। গাদা বন্দুক, পিস্তল, আগ্নেয়াস্ত্রের ইতিহাস। সতেরোই আগস্ট 1927 সালকে গৌরমোহন দাসের বাড়িতে লোহার বোমার খোল পাওয়া যায়। আচ্ছা, লোহার বোমা, পিস্তল।
আচ্ছা, একটি 16 চেম্বার পেপার বক্স রিভলভার। চেম্বারগুলো একটি কেন্দ্রীয় কক্ষের চারপাশে সাজানো। শো দেখবি না? শো লাইট অ্যান্ড শো মানে ইতিহাস যেটা আছে টেলিকাস্ট হবে। ওয়াচ টাওয়ার, সাইড প্ল্যান অফ সেন্ট্রাল। ওগুলো একটা করে সেল, প্রচুর সেল। বাবু দেখে ফ্রিডম ফাইটার বেঙ্গল, এগুলো বেঙ্গলের ফ্রিডম ফাইটারদের নাম। 1909 থেকে 1900। কি আছে ওয়াচ টাওয়ার বলে এর উপর তুললো? দেখি বাচ্চা এই যে ধরে না ওই জেলে দিয়ে আসতো, কয়দি জেলে দিয়ে দাও, কয়দি। বাপ রে বাপ, শেষ নেই তো। ওইদিকে যেতে হবে না, এসসি টিকিট কেটে রাখতে হবে না। এটা লেখা আছে হিস্টোরিক প্রিজন। এটা দিয়েছে ঐতিহাসিক কারাকক্ষ। এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য। এই হচ্ছে প্রাচীন যে ব্রিটিশদের তৈরি যেটা ছিল, এগুলো তো সব সংরক্ষণ করা হয়েছে, রং করা হয়েছে। এটাই হচ্ছে সেই যেখানে যেমন ছিল তেমনই আছে। কেউ ওং লিখে রেখেছে, কেউ কেজিএন লিখে রেখেছে, যেরকম জেলারা ভিতরে যা যা কিছু করেছে। এটাই হচ্ছে সেই জায়গা, ব্রিটিশদের তৈরি জেলের সেই অংশ। এটা কোনো বিনা সংরক্ষণে রাখা হয়েছে। প্রকৃত জিনিসটা দেখানোর জন্য, জেলটা রাখার জন্য দেখে রেখেছে। আচ্ছা, এটা পুরো ক্যাফে জোন, পুরো ক্যাফে জোন, মানে এখানে খাওয়া দাওয়া সব কিছু।